আশা করছি আপনারা ডালের বড়ার তরকারি অনেকভাবেই খেয়েছেন। অন্তত একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন, অসাধারণ লাগে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবির রান্নাঘর। চলুন দেখিনি ডালের বড়ার রেসিপি করতে কি কি আমাদের উপকরণ লাগবে। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, বিউলির ডাল আর মুসুর ডাল। ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে ছেঁকে নিয়েছি। এবার ডালটাকে আমি একটা পেস্ট করে নেব। ডালটাতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। দেখুন আমি এরকম একটা পেস্ট রেডি করেছি, কোনো রকম জল ছাড়া, পুরো মিহি করিনি, একটু দানা দানা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার ডালটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প সামান্য কালো জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আরও একবার বলে রাখি, আমি এই ডালের পেস্টটাতে কোনো রকম জল ব্যবহার করিনি। এইভাবে মেখে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আমি আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছিলাম। এখানে আমি নিয়েছিলাম জিরে বাটা, জিরে, শুকনো লঙ্কা, আদা আর গোটা ধনে মিহি করে বেটে নিয়েছিলাম। এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই কেটে নিতে পারেন। এখানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। এবার বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। এখানে আমি ব্যাটারটাকে চামচের সাহায্যে তুলব, তবে প্রত্যেকটা বড়ার সাইজ একই রকম হবে। বড়াগুলো আমি লো ফ্লেমে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে। এক সাইডটা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটাও ভেজে নেব। এভাবে করে আমি বড়াগুলো উল্টে লাল লাল করে ভেজে নেব। এভাবে করে আমি সবগুলো বড়া লাল লাল করে ভেজে নেব।
দেখুন পুরোপুরি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। আওয়াজ শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে। আমি এই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লো ফ্লেমে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে নুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তবে আলুর ভেতরে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে। এভাবে করেই আমি লো ফ্লেমে আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা ঢাকা দিয়ে দেব, এতে করে আলুগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এই কড়াইয়ে আমি আরেকটু পরিমাণ সরষের তেল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা লো ফ্লেমে কষাতে হবে। গ্যাসের ফ্লেম কোনো রকম হাইতে রাখবো না, নয়তো মশলাটা মোটা হয়ে যাবে। লো ফ্লেমেই আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা নিচে লেগে যাবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এবার আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নিচ্ছি। সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজার সময় অনেকটাই নরম হয়ে গেছিল, তাই আমি এখানে জলটাও কম ব্যবহার করব। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখে নেব। দেখুন চারিপাশ থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি জলের পরিমাণটা একটু কমই ব্যবহার করব, কারণ আলুগুলো আগে থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
এখন গ্যাসের ফ্লেম হাইতে রাখবো। ঝোলটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম আমি লোতে রাখবো। আপনারা এই রেসিপিটা নিরামিষ দিনেও করতে পারেন, তবে পেঁয়াজের বদলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেম লোতে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব। দেখুন এখানে আলুটা একদম নরম হয়ে গেছে। আমি আরও একবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, এতে করে ঝোল পুরো শুকিয়ে যাবে। বড়াটা দিয়ে কোনো রকম একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করেই এবার দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা। এখানে আমি কয়েকটা আলু তুলে পেস্ট করে দেব। এতে করে ঝোলটা খুব সুন্দর লাগে খেতে, আর একটু গাঢ়ও হয়। এভাবে করে আলু এইভাবে দিলে ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেম আমি লোতেই রেখেছি, হাই ফ্লেমে আর রাখবো না, যেহেতু আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আলুটা ভেঙে দিয়েছি, তাই একটু নেড়ে নিচ্ছি। এতে করে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে যাবে। এই সময় একটু নুনটা চেক করে নেব। এখানে আমি কোনো রকম নুন আর ব্যবহার করব না, যেহেতু আমি কষানোর সময় একটু বেশি পরিমাণ নুন দিয়েছিলাম। সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আশা করছি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবির রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।